সোমবার বেলা 12টা নাগাদ উলুবেড়িয়া পৌরসভা পরিদর্শনে এসে মেজাজ হারালেন নগর উন্নয়নের প্রতিমন্ত্রী উমেশ রায়। পৌরসভা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তবে বিতর্কের সূত্রপাত ঘটে পৌরসভা চত্বরে। অভিযোগ, অতীতে যে ঠিকাদারদের বিরুদ্ধে তৎকালীন বিরোধী দলনেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, এদিন তাদের সঙ্গেই মন্ত্রীকে ঘুরতে দেখা যায়। পরবর্তীতে ওই ঠিকাদারদের সঙ্গে নিয়েই বীরশ্রীপুর মুম্বাই রোড সংলগ্ন একটি রেস্তোরাঁয় যান মন্ত্রী। সেখানে উপস্থিত কয়েকজন বিজেপি কর্মী বিক্ষোভ দেখালে উত্তেজনা ছড়ায়। সাংবাদিকরা সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে গেলেই মন্ত্রী তাদের ওপর চড়াও হন বলে অভিযোগ। এমনকি মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেন। ঘটনার পরেই রেস্তোরাঁ না খেয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মন্ত্রী উমেশ রায়। আপনি কার সঙ্গে বসবেন সেটা আমার বলছি আপনাকে বলছি ব্যাপারটা বলছি না বাইরে নয়, কিন্তু আপনার বিয়েতে যেভাবে আমাকে খিলে দিলেন সেটার জন্য আমি যখন বাইরে দিয়েছি, আমি ভেতরেই বলতে গেছিলাম দাদা, আমাকে কলার ধরে ভেতর থেকে বের করে দেয়, ভেতরেই বলতে গেছিলাম। আপনার তিনি ছিলেন, আপনার অফিসার, আপনার তিনি আমাকে বের করে নিয়েছেন, ভেতরে কথা বলতে গেছিলাম দাদা, আমি তো সিনক্রেট করতে আসিনি। ভিতরে গিয়ে যেভাবে কথা বলেছে কোথায় ভেতরে বলেছি আমি মালিক আছি, একদম নই, একদম নয়। আপনি আমার আমি জানি আপনি আমার নেতৃত্ব দাদা, আপনি আমার নেতৃত্ব, আমি আপনাকে ভেতরে কথা বলতে গেছিলাম। দেখুন দাদা, আপনাকে প্রথম ভিডিও পাঠিয়েছি, আপনাকে ফোন করেছিলাম। দেখুন, মন্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক বিষয় হচ্ছে যে মন্ত্রী উনি আসতেই পারেন, প্রশাসনের কাজে আমাদের কোনো বিষয় কিছু ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটা ভিডিও পেলাম, বা যেটা পৌরসভার ভেতরে হলো, বাবু সোনা বলে একটি দালাল বা কন্ট্রাক্টর হাউসিং ফল হলের বাড়ি না করে যে টাকা আত্মসাৎ করেছে, তার এতে সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। সে পৌরসভার ভেতরে প্রশাসনিক বৈঠকে এবং সে কার্যকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে একজন তৃণমূলের দালাল। এই বিষয়টা আমরা দেখার পরে আমি মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে ভেতরে, উনি খেতে বসেছিলেন, ঢুকে কথা বলতে চাই যে আপনার সঙ্গে যিনি আছেন আজাদিন ধাবাতে, আমরা যখন কথা বলতে গেছি আজাদিন ধাবাতে, তখন ওই মুহূর্তে কথা শান্তভাবে, কোনো উত্তেজিত বিষয় ছিল না। আমি ওনাকে জাস্ট বলতে গেছি, ওনার বিএসও আমাকে যেভাবে মারতে মারতে বাইরে বের করে দিয়েছে কোনো কথা না শুনে। মন্ত্রীর বিএসও, একজন মন্ত্রীর বিএসও আমাকে দুজন মিলে ঠেলতে বাইরে ছুঁড়ে বাইরে বের করে দিল, কোনো কথাই শুনলো না। তারপরে যা পরিস্থিতি হয়েছে সেটা আপনারাও দেখেছেন, আপনাদের ক্যামেরা টেনে নিয়ে থ্রেট করা গরমদার সমস্তই আপনাদের কাছে আছে। কিন্তু বিষয় আলটিমেটলি আমাদের যেটা হলো যে মন্ত্রী হিসাবে কার সঙ্গে আসবেন, কার সঙ্গে বসবেন, এটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই জেলায় যারা বিজেপি কার্যকর্তাদের উপর অত্যাচার করেছিল, যে কন্ট্রাক্টরের মদতে, তার টাকাতে, 2 নম্বরই টাকাতে যে ফুলে ভেবে উঠেছে, সেই দুর্নীতিগ্রস্ত যে ব্যক্তিটা, সেই ব্যক্তি বিজেপির ওপর যারা অত্যাচার করেছে, তার সঙ্গে কিসের বৈঠক থাকতে পারে, তার সঙ্গে কিসের মিটিং থাকতে পারে, এইটুখানি আমরা শুধু জানতে গেছিলাম। শুধু খেতে গেছিল নয়, পৌরসভার ভেতর থেকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, এমনকি আজাদিনটা যেখানে খেতে গেছে হোটেলটা বুক পর্যন্ত করেছিল ওই কন্ট্রাক্টর, আজকে আমরা জানতে পারছি। অবশ্যই পুরো ঘনিষ্ঠ, পিএইচির মন্ত্রী বাবু সোনা ঘনিষ্ঠ। একটা উলুবেড়িয়ায় কান পাতলে শোনা যায় বাবু সোনাকে, উলুবেড়িয়ায় কান পাতলে শোনা যায় বাবু সোনাকে। কটা প্রমোটিং করে বিল্ডিং করে রেখে দিয়েছে, যেগুলো পিডব্লিউডির জায়গাকে, রোডকে দখল করে, সরকারি জায়গায় দখল করে বিল্ডিং আছে। এটা অত্যন্ত নিন্দনীয়। একজন সাংবাদিক হিসাবে, আপনারা সাংবাদিক হিসাবে, একজন মন্ত্রী হিসাবে আপনাদের সঙ্গে ক্যামেরা কেড়ে নেওয়া, আপনাদেরকে থ্রেট করা, কোন জায়গায় চাকরি করেন, চাকরি খেয়ে নেবো, এটা অত্যন্ত লজ্জাজনক। এবং উনি আমাকে থ্রেট করে বলে গেছেন যে কি করে পার্টিটা করতে পারেন। দেখুন, আমি বিজেপির দীর্ঘদিনের সৈনিক, আমি 2008 থেকে পার্টি করছি, আজকে প্রথম মুখ খুলতে বাধ্য হলাম। এর জন্য যদি আমাকে সাসপেন্ড করে তাতেও কোনো অসুবিধা নেই, কারণ পার্টিটা আমার ভাতবিদ না, আমরা পার্টিটা নীতি আদর্শ মনে করতাম। পার্টিটা তৃণমূলের বিরুদ্ধে, বাংলাকে স্বাধীন করার, মানে এক প্রকার বাংলাকে স্বতন্ত্রভাবে রাখার জন্য আমরা বিজেপিটা করেছি। সেই করতে গিয়ে যদি আজকে এটা করতে হয়, তাতে আমার কোনো অসুবিধা নেই। আঘাত করে আসার নেই, আমার ডিপার্টমেন্ট আছে, আমি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে যাচ্ছি, সেখানকার আবহাওয়া অভিযোগ সে শোনার আমার দায়িত্ব। অনেকদিন ধরে আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছি, যেখানে বিগত সরকার পথশ্রী, আমার পাড়ায় আমার সমাধানে অনেকগুলো দুর্নীতি হয়েছে, কাজ হয়নি, কাজ না করেও অনেক জায়গায় বিল হয়েছে। আর সব মিলিয়ে এই ভোটের পর, নতুন সরকার হওয়ার পর বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি সেখানে মানুষ সুস্থভাবে নাগরিক পরিষেবা পাচ্ছে না।
কোথাও কাউন্সিলর নিখোঁজ, কোথাও চেয়ারম্যান নিখোঁজ, अधिकारीরা যাচ্ছে না। সাফাই কর্মীদের মধ্যে এত নেতা ভর্তি হয়ে গেছিল যে যত সাফাই কর্মচারী মানে সাফাই বা নির্মল বন্ধু তার থেকে বেশি দেখছি নেতা। তারা জিন্স টি শার্ট পরে ঘুরছে, যাদের কাজ হচ্ছে ঝাড়ু মারা, ময়লা তোলা, তারা নিজের না কাজ করে নেতাদের পিছনে ঘোরে। এই ধরনের অনেক অভিযোগ আমাদের কাছে ছিল। আজকে আমি এসছি এখানে, পুরো টিমের সঙ্গে আমার কথা হয়েছে। চেয়ারম্যান ছিলেন, এখানকার এক্সিকিউটিভ অফিসার ছিলেন, ফাইন্যান্স অফিসার ছিলেন, ম্যাক্সিমাম কাউন্সিলররা ছিল, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের কি সুবিধে অসুবিধে সেসব বিষয়গুলো আমরা আজকে এখানে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী দিন যাতে আমরা মানুষকে ভালো করে নাগরিক পরিষেবা দিতে পারি, তার জন্য প্রশাসনিকভাবে যা করণীয় আমরা করব, যাতে এই পলিটিক্সের মধ্যে থেকে মানুষ এই পলিটিক্সের মধ্যে না ফসে, ভালো করে এখানকার কাজকর্ম হোক, মানুষ নাগরিক পরিষেবা পায়, তার জন্য প্রয়োজন যা হবে প্রশাসনিকভাবে আমরা করবো। না না, স্যাটিসফাই হতেই পারি না, কি করে স্যাটিসফাই হলে আমি এখানে আসতাম নাকি? অনেকগুলো অভিযোগ আছে, সে অভিযোগ জানার জন্য এসেছিলাম। সেটা এনাদের সমস্যা শুনেছি, আমি আমার বিষয় কিছু ছিল সেটা এনাদেরকে জানিয়েছি। আমার বা সরকারের একটাই উদ্দেশ্য হচ্ছে মানুষকে উন্নত নাগরিক পরিষেবা দেওয়ার। সেটা যেখানে যেখানে মানুষ পাচ্ছে না, সেখানে আমরা প্রয়োজন হলে আমরা অন্য লেভেল থেকে, যেখানে যেরকম আমরা এখানে স্পেশাল অফিসার দিয়েছি, প্রয়োজন হলে আরো কিছু ভালো করব, যাতে এই রাজনীতির থেকে বাইরে এসে মানুষ নাগরিক পরিষেবা পেতে পারে। বেশ কিছু কাউন্সিলর নিয়মিত পৌরসভায় আসছেন না। আজকে তো দেখলাম ম্যাক্সিমাম লোকের উপস্থিতি আছে, দুজন আসেননি, একজনের বাড়ি থেকে অসুস্থ আছে। কিন্তু পাবলিকের মাঝখানে না থাকলে, মানুষকে পরিষেবা না দিলে, সেই রকম লোককে কোনো মতেই পদে রাখা যাবে না। সারপ্রাইজ বলতে পারেন, আমি তো জানিয়ে এসেছি। সারপ্রাইজ তো আমি তো কোনো রেড করতে আসিনি, না জানিয়ে যদি আসি তে অফিসার না থাকলে আমি কার সঙ্গে কথা বলবো? কালকে আমি জানিয়েছি, আজকে এসেছি, সবার সঙ্গে কথা হয়েছে। আজকের দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলের শুভেন্দু অধিকারী প্রকাশ্যে জনসভায় বলেছিলেন পুরসভার বেশ কিছু ঠিকাদারদের নিয়ে দুর্নীতি আছে। আজকে বেশ কয়েকটা ঠিকাদার আপনার সঙ্গে দেখা যাচ্ছে। আরে আমি কে চিনি নাকি? আপনাকে চিনি আমি? আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আজকে এসে এই লোককে চিনি আমি, আমার জেলার আর কলকাতার লোককে চিনি। কে ঠিকাদার, কে দালাল, কে চেয়ারম্যান, কে কাউন্সিলর? আজকে তো আমার 12টা কাউন্সিলর সঙ্গে পরিচয় হলো, ওয়ার্ড নম্বর 13, ওয়ার্ড নম্বর 26, আমি তাদের নামও জানলাম না। এটা দেখুন, আমার কাজ আমি বুঝি, খুব ভালো করে জানি। এই দুর্নীতি রোকার জন্যই নতুন সরকার হয়েছে, আর আমি তার জন্য এসেছি। এখানে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যেখানে যেখানে দুর্নীতি হয়েছে নাগরিক পরিষেবাতে, সেখানে খতিয়ে দেখব, তদন্ত করব। আর যে ঠিকাদাররা এইভাবে ভুল ভাল টাকা পয়সা নিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নিকাশি ব্যবস্থা নিয়ে পৌর এলাকায় পুরো পশ্চিমবাংলা নিকাশি ব্যবস্থা খারাপ আছে। টাকা আসে প্রত্যেক বছর, টাকা কোথায় যায় আজ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। আপনি হাওড়া সদরে চলে যান, আপনি উলবেড়িয়া চলে যান, আপনি উত্তরবঙ্গে চলে যান, নিকাশি অবস্থা খুব খারাপ। আমরা বিভিন্ন জায়গাতে মাস্টার প্ল্যান করে এই ব্যবস্থা করছি। এই কদিন আগেই আমাদের ক্যাবিনেটে পাস হয়েছে হাওড়া সদরে একটা 4,702 কোটি টাকা একটা ড্রেনেজ সিস্টেমের মাস্টার প্ল্যান তৈরি হয়েছে। সেরকম যেখানে যেখানে প্রয়োজন হবে, আমরা এই নাগরিক পরিষেবার মধ্যে ড্রেনেজ সিস্টেম, জল নিকাশি ব্যবস্থাকে উন্নত করার জন্য যদি এখান থেকে প্ল্যান যায়, সমস্ত মিউনিসিপ্যালিটির জন্য আমরা একটা কেন্দ্র সরকার একটা আরবান চ্যালেঞ্জ ফান্ড ঘোষণা করেছে। তো ওর মধ্যে সবাই মিলে, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আর এনজিও মিলে ওই কাজগুলো করবে। বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বারবার গৌরিয়া পুরসভার হাউসিং ফর অল নিয়ে প্রশ্ন তুলেছেন, জায়গাতেই দুর্নীতি হয়েছে, সেটা নিয়ে কি বলবেন? তো দুর্নীতি হয়েছে, ওই দুর্নীতির নেতা তো উনি হলেন না, ওনারই বোর্ড, ওনার পার্টির লোক। দুর্নীতি হয়েছে, উনি কেন এফআইআর করছেন না? এই দুর্নীতির সঙ্গে যদি উনি যুক্ত থাকেন, ওনার বিরুদ্ধেও পদক্ষেপ নেবো, আমরা ছাড়বো না কাউকে। উলবেড়িয়া পৌর এলাকায় একটা এই মুহূর্তে যে একটা আইনি জটিলতা দেখা দিয়েছে, উলবেড়িয়া পার্কিং নিয়ে একটা আইনি জটিলতা। দাদা, যারা চালিয়েছে এতদিন, তারা কিভাবে চালিয়েছে আপনিও দেখেছেন, আমিও দেখেছি। পুরো ব্যবস্থা বদল করার জন্য যা যা প্রয়োজন সেটা করা হবে, চিন্তা করবেন না। আর কয়েক মাসের এই বোর্ড আছে, তার মাঝখানে কিছু করার দরকার আছে, সেটা হবে। তাই 40 টাকার মধ্যে 3 লোকের অবস্থা আছে, আমাকে পারমিশন দিতে হবে, পার্টির কাজ করতে হবে। আরে 40 পৌরসভাকে বেঁচে দিয়ে সেই বাবু সোনা দিয়ে পরিচয় করে দেবে বিজেপি করে কিনা? ওরে আমি উল্টোবাড়িকে খেয়ে বসে আছে যে আজকে আসুক বাইরে। আপনার বিয়েটা কেন করলেন? কিন্তু খুব বাজে বিষয় করলেন। আর ওই জালিটাকে জানেন, আমি আপনাকে অথেন্টিক এখন ফাইল দেখাবো। কটা আপনার প্লেয়ার হাউসিং ফর অনার
বাড়িকে না করে টাকা নিয়েছে। তুমি কি করছো? ওকে কেন আপনি নিয়ে তুমি ঘুরছেন? কি করছো? কিচ্ছু নয়। তুমি কি আমি করছো? তো কথা বলতে গেছিলাম। কথা বলতে যাই আমি তো কথা বলতে গেছিলাম আপনার সঙ্গে, বলুন। ফোনে হাত দেবে না, 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 না না ফোনে হাত দেবে না, ফোনে হাত দেবে না দাদা, না ফোনে হাত দেবে না, না আপনি ফোনে হাত দেবেন না, আমি ক্যামেরা, আমি রিপোর্টার, ফোনে হাত দিচ্ছেন কেন, ফোনে হাত দিচ্ছেন কেন? হ্যাঁ দাদাগিরি করছেন, আপনি দাদাগিরি করছেন, রিপোর্টার সে কি বললো তো কি হবে, বললো তো কি হবে, বললো তো কি হবে বলুন, আপনি ক্যামেরা কেন? হ্যাঁ চলো কেন যাবো?